লেকচার দিস না পুতুল। জীবন কোনো ছেলে খেলা না, জীবন অনেক কঠিন জিনিস। আমি জানি মা, কিন্তু আমার অসুস্থ স্বামীকে ফেলে রেখে অন্য পুরুষের হাত ধরবো যে এই শিক্ষাও তো আমি পাই নাই। এটা আমাকে দিয়ে কোনোদিনও সম্ভব না, আমি কোনোদিনও করব না। তুই কিন্তু অনেক বড় ভুল করতেছিস, এটার জন্য তোকে পস্তাতে হবে। আমি পস্তাবো না, কারণ আমি জানি আমি যা করছি একদম ঠিক কাজ করছি। পুতুল যদি তোমার নিজের মেয়ে হতো তাহলে কি তুমি পারতে এরকম একটা ছেলের সাথে ওকে সংসার করতে দিতে? তখন তো নিজের মেয়েকে ঠিকই বাসায় নিয়ে যেতে। আমার ছেলের যদি অ্যাক্সিডেন্ট না হয়ে তোর মেয়েটার হতো, আমি কি ওকে বাড়ি থেকে বের করে দিতাম? সেটা তো দিতাম না। তখন দেখা যেত কি করতে। আমি এত কিছু বুঝি না বাবা, আমার মেয়েকে আমি কোনো পঙ্গু ছেলের সাথে সংসার করতে দিব না। হ্যাঁ, তুই এত কঠিন হয়ে কথা বলিস কেন বলতো? জীবন শুনতে পাচ্ছে তো। জীবন শুনতে পাচ্ছে বলে কি আমি সত্যি কথাগুলো বলবো না? 2 মাস হয়ে গেল অ্যাক্সিডেন্ট হয়েছে, ও তো নিজের পায়ে সোজা হয়ে হাঁটতেই পারে না। ডাক্তার তো বলেছে ও হাঁটতে পারবে না। এভাবে কেন বলছিস? ওর চিকিৎসা চলছে তো। আপা, দুলাভাই মারা যাওয়ার পর জীবনের ইনকামে সংসারটা চলছিল, এখন তো জীবনের ইনকামও নাই। আমার মেয়ে কি তাহলে না খেয়ে থাকবে? না খেয়ে থাকবে কেন? আমরা খেলে পুতুলও খাবে। এটা নিয়ে কেন তুই ভাবছিস? একটা না একটা ব্যবস্থা হবে তো। আমি এত কিছু বুঝি না, আমার মেয়ে এখানে থাকবে না, ব্যাস এটাই আমার ফাইনাল কথা। পুতুল, তোমাকে একটা কথা বলবো। বলো। বলছি যে তুমি তোমার মায়ের সাথে তোমার বাড়ি ফিরে যাও। আমার সাথে থেকে তোমার জীবনটা নষ্ট করার কোনো মানে হয় না। তুমি নতুনভাবে সবকিছু শুরু করো। আর কিছু? আমি চাই তুমি সুখী হও। খামোখা আমার সঙ্গে থেকে কেন কষ্ট পাবা? আমার কষ্ট হলেও আমি এখানেই থাকবো, দরকার হলে আমি চাকরি করব, আমি এই সংসারের দায়িত্ব নিব। তোমার কোনো সমস্যা? এসব কি বলছো তুমি? ঠিকই বলছি। এতদিন বুঝি না এই সংসার জীবন কি, এখনো হয়তো আমি ঠিকভাবে বুঝি না, কিন্তু আমি এতটুকু জানি আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। তোমাকে ছেড়ে আমি যাওয়ার কথা ভাবতেও পারি না। তাই বলে এখন তুমি চাকরি করবে? তুমি জানো এই বাজারে চাকরি পাওয়া কতটা মুশকিল? হ্যাঁ জানি, কিন্তু আমার বান্ধবীর ভাইয়ের অফিসে কথা চলছে, আশা করছি চাকরিটা হয়ে যাবে আমার। তুমি প্লিজ চিন্তা করো না। পুতুল চল, এখানে আর থাকতে হবে না, চল বাসায় গিয়ে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। না মা, আমি এখান থেকে যাচ্ছি না। যাবি না মানে? এখানে তুই কাদের সাথে থাকবি? তুই কি না খেয়ে মরতে চাস? আমি না খেয়ে মরবো না মা, আমি এখন থেকে এই সংসারের দায়িত্ব নেব, আমি চাকরি করব। বড় বড় লেকচার দিস না পুতুল, জীবন কোনো ছেলে খেলা না, জীবন অনেক কঠিন জিনিস। আমি জানি মা, কিন্তু আমার অসুস্থ স্বামীকে ফেলে রেখে অন্য পুরুষের হাত ধরবো যে এই শিক্ষাও তো আমি পাই নাই। এটা আমাকে দিয়ে কোনোদিনও সম্ভব না, আমি কোনোদিনও করব না। তুই কিন্তু অনেক বড় ভুল করতেছিস, এটার জন্য তোকে পস্তাতে হবে। আমি পস্তাবো না, কারণ আমি জানি আমি যা করছি একদম ঠিক কাজ করছি। তুমি শুধু আমার জন্য দোয়া করো মা, আমি যেন আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি। এখন আসতে পারো তুমি।